মুসনাদ আহমদের ভিতরে হাদিস বর্ণিত, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজির সাহাবায়ে কিরাম নবীজির দরবারে হাজির। ফাকালু, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, হে আল্লাহর রাসূল, আমরা যে প্রতি বছর জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন পশু কুরবানি করি, এগুলো আসলে কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর হাবিব বললেন, এই যে জিলহজের 10, 11, 12 পশু কুরবানি করো, এটা হলো তোমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। ফাকালু, সাহাবায়ে কেরাম বললেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা পশু কুরবানি করি, এর ভিতরে আমাদের জন্য কি রয়েছে, আমরা কি পাবো এর বিনিময়? ফাকাল, নবীজি বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, তোমরা যে পশুগুলো কুরবানি করো, এই পশুর দেহের মধ্যে যতগুলো পশম আছে, লোমকূপ আছে, প্রত্যেকটা পশমের বিনিময় কুরবানি দাতাকে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই মিলে যদি ছোট্ট একটা ছাগল, যেটা কুরবানির উপযুক্ত হয়েছে, যদি পশম গণনা করতে শুরু করি, শেষ করতে পারবো? আগামাতা কিছুই খুঁজে পাবো না। এত পরিমাণে অসংখ্য পশম, লোমকূপ এক একটা পশুর ভিতরে আল্লাহ দিয়ে রাখছেন। সাহাবায়ে কিরাম আবার প্রশ্ন করলেন, ফাকালু ফামাস সাউফ, অনেক কুরবানির পশু আছে যার দেহের লোমকূপ গুলো গুচ্ছ আকারে থাকে, যেমন বিশেষভাবে ভেড়া গুচ্ছ আকারে থাকে। সাহাবায়ে কেরাম মনে করছিলেন এক একটা গুচ্ছের বিনিময়ে কি একটা নেকি কিনা। ফাকাল, নবী বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সাউফ হাসানা, ওই গুচ্ছের ভিতরে যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময় আমার আল্লাহ একটা করে নেকি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। কুরবানি দেবে তো? বলেন ইনশাআল্লাহ।